হংকংয়ে মৃত্যু বেড়ে ১২৮। হংকংয়ের বহুতলে বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৮। এখনও নিখোঁজ বহু। হংকংয়ের নেতা জন লি আগেই জানিয়েছেন ২৭৯ জনের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। আগুন নেভানোর কাজ শেষ হয়েছে। প্রশাসন সূত্র খবর, ২৩০০ জনেরও বেশি দমকলকর্মী একযোগে ওই আগুন নেভান। এদিকে হংকংয়ের দুর্নীতি দমন সংস্থা জানিয়েছে বহুতলটি সংস্কারের কাজে যুক্ত ৮ জনকে গ্রেপ্তার করেছে তারা, যার মধ্যে ৪০ থেকে ৬৩ বছর বয়সী ৭ জন পুরুষ ও ১ জন মহিলা রয়েছে। তারা প্রত্যেকেই একটি নির্মাণ সংস্থার সঙ্গে যুক্ত। শুক্রবার তদন্ত সংস্থাটি তাদের অফিসে তল্লাশি চালিয়ে সংশ্লিষ্ট নথিপত্র এবং ব্যাংক রেকর্ড বাজেয়াপ্ত করেছে। সম্বল বলতে কম্বল আর সামান্য কিছু খাবার দাবার, এই নিয়েই শপিং মলের মাদুর ও চাদর পেতে রাত কাটাচ্ছে হংকংয়ের বহুতলের অগ্নিকাণ্ড থেকে বেঁচে ফেরা গৃহহীন বাসিন্দারা। সেখানে তাদের বাধ্য হয়ে আশ্রয় নিতে হয়েছে। কেউই সরকারি ত্রাণ শিবিরে যেতে চাইছে না। তাদের বক্তব্য, যারা আরও বেশি অসহায় ত্রাণ শিবিরে তাদেরকেই রাখা হোক। হংকংয়ের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শুক্রবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩০ বা ১২৮। এখনও নিখোঁজ অন্তত ১০২। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা হংকংয়ের নিরাপত্তা বাহিনীর প্রধান ক্রিস ট্যাংকের। ব্যাপক প্রাণহানির জেরে সরকারের উপর ক্ষোভে ফুঁসছে শহরের সাধারণ মানুষ। বুধবার দুপুরে ওয়াংফু মার্কেটের কমপ্লেক্সের ৮টি ভবনের একটিতে আগুন